নারী, আমরা সবসময় নারীদের নিয়ে বলি যে আমরা উত্তর থাকে যে নারীরা অনেক পিছিয়ে আছে, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, আমরা আমাদেরকে কখনোই উপস্থাপন করতে পারি না, আমরা বলতে পারি না, আমাদের অধিকার সম্পর্কে জানাতে পারি না। যাদেরকেই জানাতে যাই, ঘরের মাকেও যদি বলতে যাই মা আমার অধিকার সম্পর্কে, মাও বলে থাক, চুপ করে থাক, এটা নিয়ে কথা বলার দরকার নেই। তো সেরকমই একটা বিষয় নিয়ে আমি বলবো যে কিছুদিন আগে আমার মেয়ের বাচ্চা হয়েছে সেন্ট্রাল হসপিটালে। তো আমি বসে আছি, তো এক ভদ্রমহিলা তার ছেলেকে বলতেছে যে এবারও তোর মেয়ে হয়েছে। তো ওই ছেলে বলতেছে আবারও মেয়ে। তো আমি আবার পাশে বসেছিলাম, আমি বললাম আন্টি কয়টা মেয়ে আপনাদের? দ্বিতীয় মেয়ে। আর বললেন না, আমারও মেয়ে হয়েছে, আমার ছেলের শাশুড়ি যে তারও মেয়ে, আমার এখন বৌমারও মেয়ে। তাতে কি আছে? বলে কি আছে, মানে সব সম্পত্তি চলে যায় ছেলেদের কাছে। এই যে মাত্র ভাই বলল, মানে আমাদের যে কনক ভাই, যে সব মানে সম্পত্তিগুলো বাবা মা কষ্ট করে করে, কিন্তু যদি সন্তান মেয়ে হয় তাহলে অধিকারটা চলে যায়, পুরো সম্পত্তি তারা পায় না, এর মধ্যে অনেকগুলো ভাগ হয়। তো এই অধিকারটা নিয়েই এই মহিলার উক্তি ছিল যে এই সম্পত্তিগুলো আমার ছেলে কষ্ট করে করতেছে, আবার ভাইস্তা ভাস্তি ভাগনা ভাগ্নি এরা পাবে। তো আমাদের আসলে এটা একটা আছে, দায়িত্ব, এবং আমরা এটা ন্যায় অধিকারের প্রতি আমরা এটা বর্তমান যে সরকারের কাছে আমরা আসলে এটা একটা দাবি তুলব যে এই বিষয়টা যাতে তার নখদর্পণে যায় এবং এই বিষয়টা নিয়ে যেন চিন্তা করে, এবং আমরা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে চিন্তা করি যে আসলে কষ্টের জিনিস আরেকজনের ভাগে দিয়ে দিব, এটা আসলে মন চায় না। সে বিষয়ে আজকের হচ্ছে নারীদের অধিকার, ন্যায় বিচার। আমি বিশ্বাস করি যে নারীরা ন্যায় বিচার আগে কতটুকু পেয়েছে আমি জানি না, অথবা পায়নি, কিন্তু এখন পেতে শুরু করেছে। নারীরা একটু হলেও ন্যায় বিচার পাচ্ছে। আমরা নারীরা পিছিয়ে আছি সব সময়ের জন্য, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা নারী একসাথে কাজ করতে হবে, একসাথে দলবদ্ধভাবে এক সারিতে কথা আওয়াজ তুলতে হবে, এক সারিতে কথা বলতে হবে। যেমন আমি আমার কেরানীগঞ্জের প্রেক্ষাপটে বলছি যে আমাদের ওখানে একটা নারী মেয়ে ছিল, বাল্যবিবাহ দিতেছিল। ওই এলাকার মহিলারাই এই বাল্যবিবাহটা প্রতিরোধ করছে, এবং তারাই এই বাল্যবিবাহটা বন্ধ করে এই মেয়েটাকে, সেই মেয়েটার বয়স ছিল 14 বছর, তাকে বিয়ে দিচ্ছিল 55 বছর এক ভদ্রলোককে। তখন এই মহিলারাই এটার প্রতিবাদ করছে, টিওনো স্যারের কাছে গিয়েছে, ওই এলাকার গণ্যমান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছে গিয়েছে, যাওয়ার পরে এটা বন্ধ করেছে। আমার সামনে আমার অনেকগুলো আপারা আছে, দিদিরা আছে, তারাই প্রমাণ রেখেছে যে এই কাজটা করেছে, আমিও ছিলাম সাথে, সহযোগিতা করেছি। তো আমাদের আরেকটা বিষয় যে নারীরা কাজ করছে না কোথায়? সব জায়গায় কাজ করছে, কৃষিতে কাজ করছে, জলবায়ুতে কাজ করছে, ঘরে করছে, বাইরে করছে। তারপরেও আমরা বলছি যে আমরা বলছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের অধিকার পাচ্ছি না, সম অধিকার পাচ্ছি না। মজুরিতে আপা কিছুক্ষণ আগে বললো যে মজুরিতে, হ্যাঁ, আমরা মজুরিও সমানভাবে করে না। সারাদিন কাজ করে একটা পুরুষ এবং নারী, কিন্তু নারী পায় 300 টাকা, পুরুষ পায় 600 টাকা। কেন? আমরা কেন এত প্রত্যেকটা সময় পিছিয়ে যাব, প্রত্যেকটা সময় আমরা বঞ্চিত হব? আমাদেরকে যদি আপনারা, আমাদের ভাইরা যারা আছেন, বন্ধুরা যারা আছেন, আমরা যারা একসাথে কাজ করি, পুরুষরা আছে, আমরা পাই না। আমাদের সামনে আপনাদের হাঁটতে হবে না, পিছনেও হাঁটতে হবে না, আমাদের সাথে হাঁটেন, আমাদেরকে নিয়ে হাঁটেন। আমরা তো বেশি কিছু চাচ্ছি না, আমরা শুধু সম অধিকার চাচ্ছি। আমাদেরকে মানুষ হিসাবে দেখেন, একটা নারী হিসাবে কেন? আমরা সবসময় বলি এই যে নারী, ও কি পারবে, ও রাতে কাজ করতে পারে না। এমনও নারী আছে, আমরা রাত 2টা 3টা পর্যন্ত কেরানীগঞ্জে মহিলারা বসে বসে কাজ করেছি, এবং আমরা মোম বানাইছি, এলাকার মধ্যে রাতে রিলিজ দিয়েছে, কাজ করেছি। আমরা নারীরা কেন পারবো না? কিন্তু তখন আমাদের সাথে পুরুষরা ছিল, তারা অনেকবার বলছে আপা পারবেন, আপনারা পারবেন। আমরা বলছি পারবো, আমরা আগাবো একসাথে। তো আমাদের মন মানসিকতাটা হতে হবে যে আমাদেরকে নিয়ে কাজ করলে আসলে একটা পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত একটা নারী
যদি পাশে থাকে অবশ্যই আমরা তার ফল পাবো, ফলপ্রসূ হবে। আমরা কেন নারীদেরকে সবসময় মনে করি যে পারে না? আমরা না শুনতে অভ্যস্ত, ঘরে বাইরে নিজের স্বামী। আমি এই যে নারীদের নাচ নিয়ে কাজ করি, আমি সবসময় নারীদের পিছনে আছি, সামনে আছি তা না, আমি সবসময় তাদের নিয়ে কাজ করি। আমার কাছে আজকে নারী দিবস না, আমি প্রতিদিন নারী দিবস মনে করি। আমার লাইফে আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে মনে করি আজকে নারী দিবস। আমরা নারীদের নিয়ে কাজ করি, আমরা নারীকে মূল্যায়ন করব। একটা রাষ্ট্রে আমরা কেন মনে করি যে এই পোস্টের জন্য উপযুক্ত না, এই এক কথার জন্য উপযুক্ত না, এই কথা বলতে পারে না? পারি না কেন? কারণ আমরা কথা বলতে গেলে আপনারা থামিয়ে দেন। থামাবো না, আমরা বলবো যে আমরা যদি না পারি বলবো যে আপা পারছেন না, এটা এইভাবে হয় না, তো এইভাবে আসে কথা, এইভাবে না বলে আমরা কেন সহানুভূতি দেখেন, আমরা কেন হাত বাড়িয়ে দেই না, আমরা কেন বন্ধু হতে পারি না?